বিশ্বাস করুন, আমি থানার সেক্রেটারি জামাতের, টেনশনের কোনো কারণে শিবিরওয়ালারা আর আমরা মিলে আপনার দাওয়াত করে নিয়ে আসছি। আপনার যা খুশি ওয়াজ করবেন, ঠেকা একাটা আমরাও দেখে নেব। আমি করলাম, এই বাবা শোন 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 শোন, ফেরাউনির ঘরে মুসা পালিত হয়েছে এটা আমি শুনেছিলাম, কিন্তু জীবনে কোনোদিন দেখিনি। আজকে দেখতেছি তোর বাপ ফেরাউন আর তুই মুসা, কি করি হলি? ওই ছেলে তখন আমারে বলতেছে, হুজুর আমিও বাপের পক্ষে ছিলাম, যতদিন পর্যন্ত মেট্রিক পাস না করেছি ততদিন বাপের ধারা কারা নিয়ে আমিও চলতেছিলাম, আমিও বাবার লাইনে চলতেছিলাম। মেট্রিক এসএসসিতে ভালো রেজাল্ট করার পরে বাবা আমাকে রাজশাহী ভার্সিটিতে পড়ালো, রাজশাহী ভার্সিটিতে পাঠালো উচ্চশিক্ষার জন্য। আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রাজশাহী ভার্সিটিতে অধ্যয়ন করতেছি। আইএ পাস করার পরে গেলাম, অধ্যয়ন করতেছি। হঠাৎ করে দেখি একটা ছেলে দুইটা ছেলে নামাজ পড়ে আসলো, ওদের সঙ্গে আমার দেখা হলো। ওরা গোপনে গোপনে আমার পরিচয় নিলেন। রাতের অন্ধকারে ওরা আমার কামরা এসে একটা নামাজের হাকিকাত বলে ছোট্ট একটা বই দিয়ে গেলেন, আর বললেন, ভাই এটা জামাত ইসলামের বই না, জামাত ইসলাম বাংলাদেশের একটা সন্ত্রাসী সংগঠন, আমরা জামাত ইসলাম শিবির পছন্দ করি না, আপনি দয়া করে নামাজের বইটা একটু পড়বেন, দেখবেন নামাজের বইয়ের ভিতরে কি লেখা আছে। হুজুর বিশ্বাস করুন, ওই দিন সারা রাত্রি আমি নামাজের হাকিকাত সিরিজটা বইটা পড়লাম। একবার পড়লাম, দুইবার পড়লাম, তিনবার পড়লাম, চারবার পড়লাম। পরের দিন ওদের দুইজনের সঙ্গে দেখা হলো, বইটা ফেরত দিলাম আর বললাম ভালো লেগেছে, কিন্তু এখন আমি নামাজ পড়তে পারবো না। পরের দিনই ইমানের হাকিকাত আসলো, জিহাদের হাকিকাত আসলো। এক কথায় দুই কথায় কিছুদিন বই দিতে না দিতে আমার দিলের ভিতরে পরিবর্তন আসলো। আমি চিন্তা করলাম, নামাজ রোজা ছাড়া, আল্লাহর কাজ করা ছাড়া নাজাতের কোনো পথ খোলা নাই। আমি নামাজ পড়তে শুরু করলাম। শিবিরের পোলাপানের সঙ্গে আমার পরিচয় হলো। আস্তে আস্তে করে শিবিরের সমর্থক হলাম, কর্মী হলাম, সাথী হলাম, সদস্য হলাম। এখন আমি বেরিয়ে এসে জামাত ইসলামে যোগ দিয়েছি। এই হলো আমার পরিচয়। বাবা ছিল আওয়ামী লীগ, আমি হয়েছি জামাত শিবির। আমি তখন বলতেছি, আল্লাহ, ওই গেল ফেরাউন আর এই হলো মুসা, ফেরাউনের ঘরেই মুসার জন্ম। তাহলে আজও দেখা যায় কিছু কিছু বাপ সন্তানের কাছে বাধা, আবার কিছু কিছু সন্তান বাবার কাছে বাধা। যেমন নূহ নবী আলাইহিস সালামের কাছে তার সন্তান বাধা। 2 নম্বর পয়েন্ট শেষ। কয়টা বাধা বলেছি? 8টা। 3 নম্বর, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের কাজে তোমাদের ভাইরা বাধা হতে পারে। ভাইরা যদি আমাদের কাছে বাধা না হতো, শেরপুরের কোনো মানুষ জেলখানায় যেত না। এক ভাই জেল খেটেছে, আর এক ভাই আওয়ামী লীগের সঙ্গে আনন্দ নিয়েছে, ফায়দা নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক ভাইয়ের কারণে আর এক ভাই জেলে গেছে। বলুন তো, আমাদের জেলে যাওয়ার জন্য কি হিন্দুরা দায়ী? না। আমাদের জেলে যাওয়ার জন্য কি খ্রিস্টানেরা দায়ী? না। আমাদের জেলে যাওয়ার জন্য আমার প্রতিবেশী, আমার ভাইরাই দায়ী। আমার ঘরের গায়ে ঘর, আমি 2 বিঘে জমি কিনেছি, এইটাও সহ্য হয়নি বলে ও আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়ে থানায় আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে রাতের অন্ধকারে আমাকে পুলিশে ধরাই দিয়েছে। আমারই ভাই। কথা কি বাড়াই বললাম? কথা কি বাড়াই বললাম? আপনারা যারা এই কোন ইউনিয়ন, সুগাট না? সুগাটের ইউনিয়নের যতগুলো লোক জেল খেটেছেন, হিসেব করে দেখুন, কেউ না কেউ এখান থেকে শয়তানি করেছে, নতুবা পুলিশের কোনো দায় পড়েনি আপনার ধরে নিয়ে যাবার। কেউ না কেউ এখান থেকে শয়তানি করেছে, কেউ না কেউ আপনার নামে মামলা ঠুকে দিয়েছে, কেউ না কেউ আপনাকে রাজাকার বানাই দিয়েছে। সুতরাং ভাইয়ের কাছে ভাই বাধা। কথা বলেন ঠিক না বে ঠিক? বলুন তো, ইউসুফ আলাইহিস সালামরা কয় ভাই? ইউসুফ আলাইহিস সালামরা মোট হলো 12 ভাই। ইউসুফ আলাইহিস সালাম আর বনি আমিন 2 ভাই, এক মার পেটের, আর এক মার পেটের হলো 10 ভাই। তাহলে মোট কয় ভাই? 12 ভাই। 2-1 জন উঠতেছেন, 2-1 জন